স্টুডিওতে ধন্যবাদ ভাই ইব্রাহিম খলিল, আমাকে রূপসী বাংলা টেলিভিশনে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা, আপনি সময় নিয়ে আমাদের এখানে এসেছেন। আজ মূলত আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা একেবারে হৃদয় বিদারক। শেষ নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব, মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের একজন সদস্য এবং তার সবচেয়ে প্রিয় একজন ব্যক্তিত্ব হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তার হত্যাকাণ্ড, তার শাহাদাত বরণকে কেন্দ্র করে মূলত এই পবিত্র আশুরার দিনটিকে আমরা যথাযথ মর্যাদা দিয়ে পালন করে থাকি। শুধু আমরা না, সারা বিশ্বের মুসলমানরা এই ঘটনাকে কেন্দ্র করে নিজ নিজ ট্রেডিশন অনুযায়ী দিনটিকে পালন করে থাকেন নানানভাবে। শুধু এই ঘটনা নয়, আরো অনেকগুলো ঘটনা আবর্তে রয়েছে এই 10ই মুহররম। তো আমরা আসলে আপনার কাছ থেকে শুরুতে জানতে চাইবো এই 10ই মুহররমের ইতিহাসটা আসলে কোন ঘটনাকে কেন্দ্র করে, কিভাবে এই ঘটনার অবতারণা হয়েছে, এবং আমরা সেই এটা নিয়েই আপনার কাছে আসতে চাই। ধন্যবাদ ভাই ইব্রাহিম খলিল। তো আশুরা শব্দের অর্থ 10 বা দশম। সেক্ষেত্রে ইসলামের ইতিহাস থেকে আমরা জানতে পারি এই আশুরার দিনে 10 মুহররমে নানাবিধ ঘটনা ঘটেছে ইসলামের ইতিহাসে। কিন্তু এই 10 মুহররম আমরা যেটাকে আশুরা বলি, সাধারণভাবে যেটাকে আশুরা বলি, সেটা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যে শাহাদাত বরণ করেছিলেন, সেটাই মূলত প্রাধান্য দেওয়া হয়। কিন্তু এছাড়াও হযরত আদম আলাইহিস সালামকে মানে জান্নাত থেকে মানে দুনিয়াতে মানে আসা, এবং আবার উনি তার প্রিয়তমা স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামের সাথে মিলিত হওয়া, আবার তার তওবা কবুল হওয়া, হযরত অন্যান্য নবীদের বিভিন্ন ঘটনা আছে এই ঘটনাকে কেন্দ্র করে আর কি। কিন্তু ইসলামের ইতিহাসে যে দিনটাকে প্রাধান্য দেওয়া হয় আশুরা হিসেবে, সেটা হলো 10 মুহররম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র হযরত হুসাইন আলাইহিস সালামের শাহাদাত বরণকে কেন্দ্র করেই এই মূলত এই আশুরাকে আমরা মানে উদযাপন করে থাকি নানাভাবে, যার যার দৃষ্টিভঙ্গি থেকে। ইসলামে তো বিভিন্ন মত পথ, বিভিন্ন আদর্শের লোক রয়েছেন, তারা নিজ অবস্থান থেকে আমরা এই আশুরার দিন পালন করে থাকি। আমরা যারা সুন্নি মতবাদে বিশ্বাসী, তারা মূলত এই দিনে মানে দোয়া মাহফিল, তারপরে রোজা পালন করা, বিভিন্ন আলোচনা সভা, এই কারবালার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। এছাড়াও অন্যান্য সম্প্রদায় যারা রয়েছে, শিয়া সম্প্রদায় যারা রয়েছেন, তারা তাদের দৃষ্টিকোণ থেকে তাদের ট্র্যাডিশন অনুযায়ী এই দিনে তাজিয়া মিছিল, তার মানে শোক মিছিল, এগুলো করে থাকে। মূলত হলো ফুরাত নদীর তীরে, জি, কারবালার প্রান্তর, এটা বর্তমানে ইরাকে অবস্থিত। আসলে এই কারবালার কেন্দ্রে কি ঘটনাটা ঘটছিল, আসলে এটা নিয়ে অনেকের মতো করে ব্যাখ্যা করে। আসলে ইসলামের ইতিহাসের সঠিক কথা যদি আমি বলি, যে আসলে আপনার মুখ থেকে জানতে চাই আসলে এখানকার ঘটনাটা আসলে কি। এখানকার ঘটনাটা হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে তার মৃত্যুর পূর্বেই তার পুত্র ইয়াজিদকে তার মানে উত্তরাধিকারী মনোনীত করার পরে মূলত এই সমস্যাটার সৃষ্টি হয়। এটা কি আমি একটু এইভাবে বলবো যে কিছুটা রাজতন্ত্রের মতো, যে বাবার পরে ছেলেকে সিংহাসনে বসানোর যে একটা টেন্ডেন্সি থাকে, সেরকম? এইটা যেহেতু মানে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার জীবদ্দশায় মানে ইয়াজিদকে তার পরবর্তী উত্তরাধিকারী মানে মনোনীত করে গেছেন, সেক্ষেত্রে এই ধারাটা রাজতান্ত্রিক ধারার সূচনা বলা যায় আর কি। আমি রাজতন্ত্র অর্থাৎ ছেলের পরে, পিতার পরে বা মানে কারো পরে তার মানে উত্তরসূরিরা যখন মানে ক্ষমতায় বসেন বা তাদেরকে মনোনীত করা হয়, এটা রাজনৈতিক ধারাকেই
প্রমোট করে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আসলে এইরকম ছিল। কিন্তু যে এই যে এটা কি আসলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কি চেয়েছিলেন যে তার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হোক বা শাহাদাত শহীদ করে দেওয়া হোক, এটা কি তিনি চেয়েছিলেন? না, এটা তো তার জীবদ্দশাতেও হয়নি। এটা তার মানে অভিপ্রায় অনুযায়ী তার ওয়াফাতের পর, তার মৃত্যুর পর যখন মানে ইয়াজিদ ক্ষমতায় আসেন, তখন ইয়াজিদের আনুগত্য গ্রহণ নিয়ে সেই সময়ে জীবিত সাহাবায়ে কেরাম তাবিদের মধ্যে একটা বিরোধ আর কি, দ্বন্দ্ব তৈরি হয়, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। একদল তার প্রতি বায়াত বা যেটা ইসলামের বলা আনুগত্যের প্রকাশ, যেটাকে আমরা বাংলায় বলবো আনুগত্য প্রকাশ, এই শাসক নতুন শাসকের প্রতি যে আনুগত্য প্রকাশের বিষয় নিয়ে যে সেই সময়ের মানে যারা ছিলেন আর কি, তাদের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, এই দ্বন্দ্ব থেকেই মূলত এই মানে কারবালার মর্মান্তিক ঘটনাটা ঘটে। এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলবো যে উনি ইয়াজিদের আনুগত্য প্রকাশে মানে অনীহা প্রকাশ করেন, অস্বীকৃতি জানান, প্রত্যাখ্যান করে তার আনুগত্য, তার মানে খেলাফতকে তিনি প্রত্যাখ্যান করেন। এটার পিছনে কি ঘটনা ছিল আসলে? কেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর আনুগত্য করতে রাজি হননি? এর পিছনে কি কারণ ছিল? এর পিছনে কারণ হলো আমি যতটুকু আমার অধ্যবসায়ের মাধ্যমে যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমার জানার বাইরেও তো অন্য কিছু থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি যেটা দেখেছি যে একজন মুসলিম বিশ্বের, মুসলিম রাষ্ট্রের, মুসলিম জাহানের খেলাফত প্রাপ্ত হলে যে ধরনের মানে যোগ্যতা দরকার, এবং সেটা শুধু বৈষয়িক নয়, এটা মানে রিলিজিয়াস মানে স্পিরিচুয়াল যে সমস্ত যোগ্যতা থাকে, এই ব্যাপারে তারা সেই সময়ের একটা শ্রেণী, হযরত কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ একটা শ্রেণী, এটা উনি তাকে সেভাবে যোগ্য মনে করতে পারেনি আর কি, যে উনি একটা ইসলামী রাষ্ট্রে মানে খলিফা হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন লোক, তার মধ্যে যে তাকওয়া থাকা দরকার, যে মানে যে ঈমানী মনোবল থাকা দরকার, এই ঘাটতিটা ছিল বলে তারা মনে করেছিলেন। জি, ইতিহাস থেকে বলা যায় যে 61 হিজরি 61 সনের 10ই মুহররম যে ঘটনাটা ঘটেছে, একদিকে সত্য এবং ন্যায়ের পক্ষে যুদ্ধ, অন্যদিকে অন্যায়কে প্রতিরোধ করার যুদ্ধ। এখানে আসলে সত্য কি সেখানে পরাজিত হয়েছিল? আপনার কি মনে হয়? জি, এইখানে বিষয় হলো যে এটা কুফাবাসীরা মানে মানে কি বলে ইয়াজিদের আনুগত্য প্রকাশ থেকে বিরত থাকে, এবং মানে যেহেতু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখন কুফাটা এখন কোন রাষ্ট্রের মধ্যে পড়েছে? কুফা এখন তো ইরাকের মধ্যে, মানে এই ইরাক রাষ্ট্রের মধ্যে। তখন তাকে সেখানে তাদের সাথে আলোচনা করার জন্য তার আমন্ত্রণ জানানো হয়, এবং উনি যখন রওনা দিয়েছিলেন কুফা অভিমুখে, সেই সময় মূলত তার গতিরোধ করা হয়, প্রতিমধ্যে গতিরোধ করা হয় ফোরাত নদীর উপকূলবর্তী এলাকায়। তখন যখন ইয়াজিদের সৈন্যরা তার গতিরোধ করে, তখন উনি নানাবিধ প্রস্তাব দিয়েছিলেন যে আমাকে এখান থেকে ফিরিয়ে যেতে দেওয়া হোক, অথবা আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হোক। এগুলো তার প্রস্তাব ছিল। তো এগুলো প্রস্তাবে আরো একটা প্রস্তাব ছিল, এগুলো প্রস্তাবে তারা রাজি হয়নি। তারা সেখানেই তার পরিবার পরিজন সহ, তার সহচর সহ পরিবার পরিজন, শিশু সন্তান সহ 70 জনের মতো লোক সেখানে মানে শাহাদাত বরণ করেন আর কি। এটা মূলত পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে সত্য মিথ্যার যে দ্বন্দ্ব চলে আসছে, সেই দ্বন্দ্বের অংশ হিসেবেই এই মানে স্বৈরাচারী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানে রুখে দাঁড়িয়েছিলেন, এবং তাকে এই অকাতরে তিনি জীবন বিলিয়ে দিয়ে শাহাদাতের মানে শহীদের মর্যাদা লাভ করেছিলেন। এইটাই ছিল মূলত কারবালার প্রকৃত ঘটনা। আচ্ছা, আমরা যদি এইভাবে একটু দেখি যে ইতিহাস আসলে কিছুটা মন গড়া মতো হয়েছে, কিছুটা, যেমন আমরা একটু যদি এইদিকে নজর দিই যে বিষাদ সিন্ধু, মীর মশাররফ হোসেন যে লিখেছেন বিষাদ সিন্ধু, এখানে এক ধরনের অলৌকিকতা পাওয়া যায়, কিছুটা মিথ পাওয়া যায়। আসলে এটার ইতিহাসটা কতটুকু, এই যে মর্মান্তিক যে হত্যাকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে, এগুলোর সাথে আসলে ইতিহাসের কতটুকু মিল আছে, সঠিকতা?
মানে আমি বিশ্বাসচন্দ্রটা কয়েকবার পড়ার সুযোগ আমার হয়েছিল, জি। এবং বিশ্বাসীদের একটা মানে আমার পাঠ্যসূচিতে একটা অংশ, আচ্ছা, একটা অংশ আমার অধ্যয়নের ক্ষেত্রে, হ্যাঁ। পাঠ্যসূচিতেও ছিল। সেক্ষেত্রে আমি যতটুকু উপলব্ধি করেছি, বিশ্বাসচন্দ্র ইতিহাস নির্ভর নয়, আচ্ছা। ঐতিহাসিক সত্যতা এখানে খুবই গৌণ। এমন মানে কিছু চরিত্র এখানে দেওয়া হয়েছে, যেমন হানিফার একটা চরিত্র, এটা একেবারেই কাল্পনিক। যেমন নবাব সিরাজদৌলা মুভি বা নাটকে কতিপয় চরিত্র আনা হয়েছে, যেমন আলেয়া একটা চরিত্র, নবাবের একজন খুব শুভাকাঙ্ক্ষী আচ্ছা। একজন, এবং তাকে নবাবের সেনাপতি মোহনলালের বোন বলেও পরিচয় করে দেওয়া হয়েছে। জি। তা আমি ইতিহাসের একজন পাঠক হিসেবে, ইতিহাসের গবেষক বলবো না, ইতিহাসের পাঠক হিসেবে এই মানে এই যে আলিয়া চরিত্রটা, আলিয়া হচ্ছে ঐতিহাসিক কোন সত্যতা আমি পাইনি। আচ্ছা, মোহনলালের বোন তাকে বলা হচ্ছে, কিন্তু আমি আমার যতটুকু আমি অনুসন্ধান করে দেখেছি, এবং পরে যেটা আমি মানে একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে মোহনলাল পিতামাতার একমাত্র সন্তান ছিলেন, তার কোনো ভাই বোন ছিল না। জি। আচ্ছা, এই একটা দিক। তাহলে আপনি দীর্ঘদিন করেছেন, রিসার্চ করি আমি, এবং কিছুদিন আগে ইয়েতেও গেছিলাম, আমি ওই মুর্শিদাবাদেও গেছি, যে দেখা গেছে যে যে চরিত্রটার কোনো ঐতিহাসিক সত্যতাই নাই, তার একটা কবরও ওইখানে আবিষ্কার হয়েছে। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং বিষয় আর কি। আচ্ছা, গেল। এরপরে আরেকটা নবাব সিরাজদৌলা মুভির একটা চরিত্র হলো গোলাম হোসেন। জি। আচ্ছা, গোলাম হোসেন উপায় নাই গোলাম হোসেন। গোলাম হোসেন নামে একজন অতি বিশ্বস্ত এবং অনুগত ভৃত্যর চরিত্র গোলাম হোসেন। এই গোলাম হোসেনের কোন ঐতিহাসিক সত্যতা আমরা ইতিহাস দ্বারা, যারা ইতিহাস মানে অনুসন্ধান করেন, ইতিহাস সচেতন মানুষ, এই গোলাম হোসেনকেও আমরা ওই ভৃত্যের চরিত্রে আমরা পাচ্ছি না। গোলাম হোসেন একজন প্রখ্যাত লোকের পরিচয় আমরা পাই সেই সময়ের, সেইটা হলো মীর জাফর একজন অনুগত লেখক। উনি একজন সিয়ারে মুফাক্কার নামে একটা বইও লিখেছেন, এবং সেটা পুরোপুরি নবাব সিরাজদৌলার বিয়ে, তার অনুগত ভৃত্য না, নবাব সিরাজদৌলার বিপক্ষে। এবং তাকে মানে যারা আত্মসচেতন গবেষক, ইতিহাস মনস্ক মানুষ, তারা তাকে ইংরেজদের পেইড লেখক হিসেবেই বর্ণনা করেছেন। উনি কোন ভৃত্য, নবাবের ভৃত্য ছিলেন না। সেক্ষেত্রে আমাদের দেশে মনে করেন যে মীর মশাররফ হোসেনের যে উপন্যাস বিষাদ সিন্ধু, উনি তার উপন্যাসকে হৃদয়গ্রাহী করার জন্য, মানুষের মধ্যে শোক পাঠ্য করার জন্য উনি ইয়ে করেছেন আর কি। তো এগুলোতে ইতিহাসের ঐতিহাসিক সত্যতা খুবই মানে গৌণ, একেবারে গৌণ বলা যায় আর কি। আমার যতটুকু ইয়ে হয়েছে, সেখানে তার উপন্যাসটাকে হৃদয়গ্রাহী করার জন্য, পাঠকের মধ্যে শোক পাঠ্য করার জন্য এগুলো আনা হয়েছে। এগুলোর মধ্যে ইতিহাসের সত্যতা খুব কম। যেমন নবাব সিরাজদৌলা মুভি, নাটকে বিভিন্ন চরিত্রে অবতারণা করা হয়েছে। তারপরে এখানে কিন্তু এইটাও, এই যে বিষাদ সিন্ধু যে উপন্যাসটা রয়েছে, উপন্যাসিত, জি, উপন্যাস বিষাদ সিন্ধু যে উপন্যাসটা রয়েছে, এটার উপর কেন্দ্র করে কিন্তু নাটক মঞ্চস্থ হয়। নাটক মঞ্চ এখন সিনেমা হয়েছে কিনা জানি না, তবে সেই সময় বিষাদ সিন্ধু এর আগে অনেক জনপ্রিয় ছিল এবং অনেক পপুলার। হ্যাঁ, অনেক পপুলার, পাড়ায় পাড়ায় জারি গান, এবং পাড়ায় পাড়ায় জারি গান দেখে গেছি যে বিষাদ মানে ওই যে কারবালার জারি করতে যে একজন পুঁথি পাঠক বসে পুঁথি পড়ছেন, আমরা আমাদের বৃদ্ধ লোকেরা সেই পুঁথি শুনে দাড়ি টাড়ি ভিজে বুক ভিজে কান্নাকাটি করতেছেন, এগুলো আমরা দেখেছি। তারপরে ওই যে আলেয়ার প্রতি, নবাব সিরাজ মুভির যে আলেয়া চরিত্র, তার প্রতি সবাই দোয়াও, আমরা অনেক মুরব্বীরা দোয়াও করে, আল্লাহ যেন তাকে ইয়ে করে আর কি। আচ্ছা, আমি একটু বলতে চাই এই ফাঁক দিয়ে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পর থেকে 300 বছর পর্যন্ত 10ই মুহররম এই যে কান্নাকাটি, আহাজারি, চিৎকার, বুক চাপড়ানো, এগুলো ছিল না আসলে। এরপরে আসলে কিভাবে এটা আমাদের সমাজে এই ডালপালা বিস্তার করলো, এই যে হাই হোসেন এই যে এগুলো মানে আপনি যেটা সর্বসান্ত্রিক বলছেন, আমি তার সাথে কিছুটা দ্বিমত পোষণ করছি। মূলত শুরু থেকে এটা মানে শিয়া সম্প্রদায় যারা, খারিজি রাফিজি সম্প্রদায় যারা, তারা এটা শুরু থেকেই এই যে আহাজারি,
মাতম করা এগুলো শুরু থেকেই ছিল। এগুলো এখন ডালপালা বিস্তার করতে 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 মানে একটু বৃদ্ধি হতে একটু বৃদ্ধি হতে একটু 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 করে এখন একটা মহরি হচ্ছে। আসল যে কারবালার যে স্পিরিট, আশুরার যে স্পিরিটটা যেটা আর কি, চেতনা যেটা, সেখান থেকে আমরা অনেক দূর সরে এসেছি। হ্যাঁ, এইটা হলো মজার বিষয়। এইগুলো করতে 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 মূল জায়গাটা থেকে মানুষ অনেক মানে বিকৃত করতে করতে আসল রূপটাই আমরা হারিয়ে ফেলেছি। কারবালার যে শিক্ষা, কারবালা যে আমাদেরকে শিক্ষা দেয় যে দুষ্টের দমন এবং সত্যের মানে শিষ্টের লালন কে যে আমরা উদ্বুদ্ধ করে, ন্যায় এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য ন্যায় ইনসাফের প্রতি যে অবিচল থাকা এবং অন্যায়ের প্রতি যে আমাদের মানে প্রবল ঘৃণা প্রকাশের যে একটা এবং প্রয়োজনীয় মানে অসত্যের বিরুদ্ধে লড়াই করতে করতে যে নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার যে চেতনা, সেই চেতনা থেকে আমরা সরে এসে এখন মাতম করা, করা, ছোট খাটো করা, এইগুলোর মধ্যে আমার সীমাবদ্ধ। আসল চেতনাটাই আমরা মানে লোক দেখানো যে এদিকে চলে যাচ্ছি। আসলে আমাদের আসল স্পিরিটটা থেকে মনে হচ্ছে দূরে সরে আসছে। যে এই যে আমরা আসলে কিভাবে পালন করছি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি একটু বলি যে আসলে পবিত্র আশুরাটাকে আমরা আসলে কিভাবে পালন করা উচিত এবং আমরা কিভাবে পালন করছি, এটা আপনার কাছে। আচ্ছা, এখন কারবালার স্মরণে, যেহেতু মানে কারবালা একটা বিয়োগান্তক, ইতিহাসের বিয়োগান্তক, তার স্মরণে আমরা মানে কারবালা শহীদদের স্মরণে আমরা আলোচনা সভা করতে পারি, তাদের জন্য মানে দোয়া, সঠিক ইতিহাসটা তুলে ধরা যায়। হ্যাঁ, কারবালা সঠিক ইতিহাসটা তোলা, সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে এবং কারবালা শহীদদের দোয়া করা, সেখান থেকে লেসন নেওয়া, আমাদেরও তো শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। তো সেখান থেকে লেসন নেওয়া, আমাদের নিজেদের করণীয় নির্ধারণ করা, কারবালার চেতনার আলোকে, কারবালার স্পিরিটের আলোকে যে আমরা নিজেদের আগামী দিনের করণীয় নির্ধারণ করব এবং নিজেদের বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাবো। এগুলো আমরা এখন মানে লৌকিকতাটাকে বেশি, আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে এই যে লৌকিকতাটা আপনি যদি সঠিক জিনিসটা তুলে না ধরা হয় তাহলে তো এই লৌকিকতাটা কি প্রাধান্য পাবে। একবার মহিরহ হয়েছে, ওরা মহাসমুদ্র হবে। এটাকে আসলে কি করা, নকলের আড়ালে আসল জিনিসটা আমরা, আসল জিনিসটা আসলে তুলে ধরার পদ্ধতিটা আমাদের এখন কাজ হবে কারবালার সঠিক ইতিহাস তুলে ধরা। মানে এই ব্যাপারে মানে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, বিভিন্ন টক শো এগুলো মানে অ্যারেঞ্জ করা, সাথে সাথে এগুলো জাতীয় পত্রিকাগুলো, বিশেষ করপত্র, কারবারের উপরে বিভিন্ন লেখা, এগুলো প্রকাশ করা, মানে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, কারবালার শিক্ষা প্রচার করা, এগুলো আমাদের জরুরি। কিন্তু আমরা ওইদিকে না যে মানে বিভিন্ন কি বলবো অহেতুক অনর্থক কাজ, অপ্রয়োজনীয় কাজের মধ্যে আমরা নিজেদেরকে করছি। তারপরে শিয়া সম্প্রদায়ের কথা বলেন, তারা কারবালার মানে ঘটনায় বিশ্বের সকল শ্রেণী, সকল মানে মতবাদের মুসলমানরা ব্যতীত তারা শোকাহত, মর্মাহত। কিন্তু শোক প্রকাশের মাধ্যম তো আমার পিতা মারা গেছেন, আমার পিতাকে কেউ খুন করেছে, তার মানে আমার গলায় ছুরি দিয়ে মানে মানে রক্তাক্ত করে শোক প্রকাশ করতে হবে, এইটা আমার মনে হয় পারফেক্ট নয়। এটা পারফেক্ট আমার কাছে মনে হয় না। যারা এগুলো করেন তারা কোন দৃষ্টিকোণ, তাদের কিন্তু শ্রদ্ধা রেখেই বলতেছি, তাদের আত্মসমালোচনা করার সময় এসেছে যে তারা এগুলো কি করছেন। কারবালা শহীদদের সম্মান প্রদর্শনের নামে তাদের স্মরণে আমরা কি করছি, এটা আমাদেরকে আত্মসমালোচনা করার সময় এসেছে আমাদের, এবং নিজেদের করণীয় নির্ধারণ করা, কারবালার শিক্ষাটাকে আমরা কিভাবে নিজেদের বাস্তব জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিফলন ঘটাবো, এইটাই নিয়ে আমাদের গবেষণা, চিন্তা ভাবনা হওয়া উচিত বলে আমি মনে করি। এইখানে যে ঘটনাটা ঘটানো হয় সেটা হলো যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা কফিন বানানো হয় এবং তাকে সিম্বলিক কফিন, সিম্বলিক কফিন বানানো। এইটা আসলে কতটুকু জায়েজ না জায়েজ? আমার মনে হয় আমার ইসলামিক যে আইডিওলজি, আমি আমার যতটুকু জানা আছে, আমি ইসলামিক স্কলার নই, আমি যতটুকু জানি তাতে এটা ইসলাম সম্মত বলে আমি মনে করি না। যে আমরা রোজা রাখি, নামাজ পড়ি, বিশেষ করে গুরুত্ব দেওয়া হয় সরকারি ভাবে এই কারণে যে আজকে ছুটির দিন, সরকারি ছুটির দিন, সেই সাথে হলো পত্রিকাগুলো বন্ধ এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। আসলে বেশ কিছু আলোচনার মধ্যে আবার কিছু ঝামেলা ঢুকে যাচ্ছে। যেমন এই যে বলতেছেন যে কিছু হাদিস বলা হয়, কিছু ইতিহাস বলা হয়, এই মিশ্রণ করে লেজুগুবরে বানানো হচ্ছে কিনা। হাদিস যদি সহিহ হাদিস বলা হয়, হাদিস যদি পারফেক্ট গ্রহণযোগ্য হাদিস বলা হয়, এতে দোষের কিছু নাই। কিন্তু
দলিল ভিত্তিক নয়, তথ্য ভিত্তিক নয় আর কি, মানে এগুলো কিছু কল্পকাহিনী প্রচার করা, যেমন বিশ্বাস সিন্ধুতে এসেছে আর কি, কল্পকাহিনী। হানিফা একটা চরিত্র, এই ধরনের অনেক চরিত্র আছে যেগুলো চরিত্র মানে ইতিহাস ভিত্তিক নয় আর কি, শেষসম্মত। কিন্তু মানুষ গ্রহণ করে কিনা, আমি যখন বিশ্বাস সিন্ধু পড়েছি তখন তো আমার কাছে তাই মনে হচ্ছে। হ্যাঁ, আমিও বিশ্বাস সিন্ধু পড়ে আমিও মানে আমার চোখেও পানি এসেছে, কিন্তু পরে যখন মানে আমি পরিণত হয়েছি এবং ইতিহাসের সাথে যখন মিলিয়ে দেখেছি, তখন দেখা যায় যে না, এগুলো মানুষের মানে মানে সাহিত্য, তার রচিত সাহিত্যটাকে গ্রহণযোগ্য সুপাঠ্য করার জন্য, পপুলার করার জন্য লেখকরা মানে এইটা করে থাকেন। যেমন উনি ওটা একটা কারবালার ঘটনাকে কেন্দ্র করে উনি উপন্যাস লিখেছেন, জি, কিন্তু অনেক উপন্যাসের তো কোনো ভিত্তি নাই, না কিন্তু কোনো ভিত্তি নাই, কিন্তু ইতিহাস ভিত্তিক এটাকে উনি নিজেও বোধহয় এরকম দাবি করেননি। উনি এক সাক্ষাৎকারে নাকি, মানে এটা আমার কাছে নাই, উনি বলেছিলেন আমি তো উপন্যাস লিখেছি একটা ঘটনাকে করে, সেখানে কিছু এদিক সেদিক হয়েছে আর কি, এটা উনি নিজেও মীর মোশাররফ হোসেনও, কিন্তু তার বইয়ে লিখে যান নাই, না উনি লিখে যান। তো সেক্ষেত্রে বিশ্বাস সিন্ধুকে আমরা ধর্মীয় গ্রন্থ মনে করবো না, কোনো রেফারেন্স গ্রন্থ মনে করবো না। বিশ্বাস সিন্ধুর একটা বিষয়, যখন কোনো বই লিপিবদ্ধ হয়ে যায়, যখন এটা মলাটবদ্ধ হয়ে যায়, তখন অনেকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে। এইটা মীর মোশাররফ হোসেন, এটা আমি করছি যেহেতু মানে ইতিহাস ভিত্তিক উনি একটা উপন্যাস রচনা করছেন, সেখানে ইতিহাসকেই প্রাধান্য দেওয়া উচিত ছিল। আমার মনে হয় লেখক এই ক্ষেত্রে মানে পুরোপুরি সফল হননি। না, উনি পাঠক ধরার জন্য যেটুকু করা দরকার সেটা উনি, সেটা ইতিহাসকে উনি অন্য একটা উপন্যাস লিখতে, উনি তো লেখক, উনি একটা শক্তিমান লেখক, উনি অন্য একটা বিষয়কে করে এটা পারতেন। মানে ধর্মীয় বিষয় নিয়ে এই কারবালার মতো একটা মানে মানে একটা ইস্যু নিয়ে আর কি, সেন্সিটিভ ইস্যু নিয়ে উনি ওইভাবে আমার মনে হয় না গেলেও পারতেন। কিন্তু লেখক হিসেবে উনি সফল হয়েছেন। হ্যাঁ, লেখক হিসেবে উনি সফল, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা নির্ভেজাল ইতিহাস নয়, এবং ইতিহাস সত্যের অপলাপ, সত্যের সাথে সম্পর্ক খুবই সামান্য বলে আমার কাছে মনে হয়েছে, আমি একজন পাঠক হিসেবে আসলে এটাকে এটাই আমার মনে করেন যে এটাই আমার রেফারেন্স, যে না উনি এটা বলছেন, এটাই আমারটাই রেফারেন্স হয়ে গেছে, এরকম না, এরকম আমি মনে করছি না। আমার উপলব্ধিতে আমি যেটা বুঝেছি, উপলব্ধি করেছি, সেটাই বললাম আর কি। আমি এই কারণে এই বিষয়টা টানলাম যে এই বিশ্বাস সিন্ধুর পাঠক সেই আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে অনেক মানুষের কাছে আবেগের বিষয়, আর এটাকে যদি আবেগ হিসেবে নেওয়া হয় এবং সেটা যদি রেফারেন্স হিসেবে নেওয়া হয়, এটা যদি সেটাকে যদি সত্যি ঘটনা মনে করা হয় যে এইরকমই ঘটনাটা ঘটেছিল, তাহলে এ থেকে পরিত্রাণের উপায় কি? আমি একটু পাঠকদের, বিশ্বাস সিন্ধুর পাঠক এবং যারা বিভিন্ন উপন্যাস পড়েন, বিভিন্ন গল্প টল্প মানে করেন আর কি, সাহিত্যপ্রেমী মানুষ, তাদের প্রতি একটু বিনীত অনুরোধ করে আমি একটু পিছনের দিকে ফিরে। আচ্ছা, পুঁথি, বাংলার যে পুঁথি সাহিত্য, এই পুঁথি সাহিত্য, অনেক পুঁথি সাহিত্য মানে রচিত হয়েছে ইতিহাসকে কেন্দ্র করি, কিন্তু কোথাও ইতিহাসকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়নি, খুব বেশি প্রাধান্য। যেমন একটা পুঁথির অংশ আমি আপনাকে বলছি, লক্ষ লক্ষ সৈন্য মরে কাতারে কাতার, সুমার করিয়া দেখি হয় না হাজার। আচ্ছা, লক্ষ লক্ষ সৈন্য মারা গেল, গুণে 1000ই হয় না। এখন এইটা পুঁথি সাহিত্যিক যারা পুঁথি রচনা করেন, তারা তাদের ছন্দের মিলের জন্য এগুলো করেন। আচ্ছা, তারপরে এখন দেখেন, এটা আমরা বহুল প্রচলিত একটা আর কি, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এটা একটা পুঁথি সাহিত্যের অংশ, কিন্তু কিছু দূর গিয়া পুনঃ রওনা হইল। আচ্ছা, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এখন কেউ কেউ ব্যাখ্যা দেন, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল বলতে ঘোড়ায় চড়ে সে হেঁটে যায়নি, ঘোড়ায় চড়ে ঘোড়াকে খুব তড়িৎ গতিতে নিয়ে গেছে, এটাই হলো হাঁটিয়া চলা। আচ্ছা, মানে খুব দ্রুত যাওয়া। আচ্ছা, কিন্তু পরের অংশ হলো, আচ্ছা পরের অংশ, কিছু দূর গিয়া পুনঃ রওনা হইল। তো কিছু দূর গিয়া কেন, রওনা তো আগেই হয়ে গেছে, মানে এটা ছন্দের কারণে, ছন্দের কারণে অনর্থক কিছুই আছে। ঘোড়ায় চড়িয়া মধ্যে হাঁটিয়া চলিল, কিছু দূর গিয়া পুনঃ রওনা হইল, লক্ষ লক্ষ সৈন্য মরে কাতারে কাতার, সুমার করিয়া দেখি হয় না আজার। আচ্ছা, আর একটা পুঁথি ইয়েতে পল্লীকবি জসিমউদ্দিনের যে নকশি কাঁথার মান, ওইখানে শুরুতে সূচনাতেই একটা মানে ইয়ে আছে আর কি, পুঁথি তার রচনা আগে এগুলো। আচ্ছা, আরেক সাজিলে মর্দ আন্দায়ার সান্দা, 80 মন তামাক লাই লেংটির মধ্যে বান্দা। এটা বীরের বর্ণনা দেওয়া হচ্ছে।
মানে লেঙ্গিতে বান্ধা 80 মণ 80 মণ। হ্যাঁ, আরেক সাজিলা মর্দন নামি মর্দন ভুলি 80 মণ তামাক তার ঢোলের চাকটা খুলি, এই বীর কত বড়। এগুলো মূলত মানুষের মনোরঞ্জিকা, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, মানে মানুষের মধ্যে বিনোদন সৃষ্টির জন্য। এবং সেক্ষেত্রে আমার মনে হয় মানে বিশেষ সিন্ধুটাও ওই ইতিহাস নির্ভর, কিন্তু এটা সুপাঠ্য করতে যে লেখক ইতিহাস থেকে অনেকটাই সরে এসেছেন বলে আমার মনে হয়। এখানে আমি যদি একটু কবি নজরুলের দিকে যদি চলে আসি, এখানে যে ত্যাগ চাই মর্ষিয়া ক্রন্দন চাহি না, জি, এটাকে কিভাবে বললেন কবি? ত্যাগ চাই মর্ষিয়া, এখন তো এটা কবি মানে কাজী নজরুলের বক্তব্য খুবই স্পষ্ট। এই যে মানে বিভিন্ন মাতম করা, বিভিন্ন ইয়ে করা, আমরা উনি এই কথা বলতে চেয়েছেন এখানে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। কারবালা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং কারবালার শিক্ষা অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, আমাদের নিজেদের বাস্তব ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনের প্রতিফলন ঘটাতে হবে। আমরা এখানে কাটতে চাই না, এই ক্রন্দনকে আমরা শক্তিতে রূপান্তর করতে, এই শক্তিতে রূপান্তর করে আমাদের আগামী দিনের করণীয় নির্ধারণ করতে উনি এই দিকে মানে দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের। এই মূলত এই যে বললেন যে ত্যাগ চাই মর্ষিয়া ক্রন্দন চাহি না, মাতম করতে চাই না, কান্নাও চাচ্ছি না, আমরা এখানে আমরা শক্তি সঞ্চয় করবো, এখান থেকে আমরা শক্তি সঞ্চয় করবো। একদিকে আমরা যদি বিষাদ সিন্ধু আর এদিকে কবি নজরুলের যদি ত্যাগ চাই মর্ষিয়া ক্রন্দন চাই, তাহলে দুটাকে কিভাবে বিচার করবো? কবি নজরুলের বক্তব্য বাস্তবসম্মত এবং আমাদের জন্য দিক নির্দেশনা দেয়। আর মীর মশাই মানে বিষাদ সিন্ধু সাহিত্য রসে ভরপুর, একটা উৎকৃষ্ট সাহিত্য, কিন্তু ইতিহাস নির্ভর নয়। তবে দুইটাই কিন্তু সমান জনপ্রিয়, দুটাই পপুলার। হ্যাঁ, আমরা বিষাদ সিন্ধু পড়বো ইতিহাস মনে করে না, সাহিত্য হিসেবে। আচ্ছা, আর নজরুলের মনে করবো যে আমাদেরকে উনি দিক নির্দেশক, উনি আমাদের রাহবার, উনি আমাদের মানে পথ প্রদর্শক। এইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং আমাদের নিজেদের করণীয় নির্ধারণ করতে হবে নজরুলের কবিতা থেকে। আর ওইটা আমরা সাময়িক বই, যেমন আমরা একটা অভিনয় দেখি, তো সেখান থেকে আমরা লাভ তো নয়, বিনোদন লাভ করি। বিনোদন যেমন একটা কমেডিয়ান আসছে, এসে কিছু ইয়ে করলো আর ওটাকে বিনোদন হিসেবে নিতে হবে। যতটুকু ইতিহাসের সত্যতা আছে ততটুকু সত্য মনে করে বাদ বাকি গুলাকে আমরা বর্জনীয় মনে করি। এই যে আমরা এই আলোচনা কিছু হয় মসজিদে মুহররমকে কেন্দ্র করে আলোচনা হয়, কিন্তু আমরা সেইভাবে জাতীয়ভাবে, যেমন জাতীয় প্রেস ক্লাবে কোনো সভা সেমিনার যেটা পাবলিক অ্যাওয়ারনেস হবে, যে এটা গণমাধ্যমে গুরুত্ব দিয়ে সম্প্রচার হবে এবং সাধারণ মানুষ জানবে যে এইটা সঠিক, এটা বেঠিক, এটা করা উচিত, এটা করা উচিত না। যেমন আমরা রোজা রাখছি, আমরা কি কেউ একটা রাখছে, কেউ দুইটা রাখছে, এই বিষয়ে কিছু বলবেন কিনা? এখন বিষয় হচ্ছে যে কারবালা একটা মানে ইসলামের ইতিহাসের একটু উল্লেখযোগ্য একটা অধ্যায় এবং একটা বিয়োগান্তক এবং মর্মান্তিক মানে ঘটনা ঘটেছে সেই কারবালার প্রান্তরে 10 মুহররম 680 খ্রিস্টাব্দ আর কি। সেক্ষেত্রে এটা মুসলিম প্রধান দেশ হিসাবে আমি মনে করি যে এই ব্যাপারে কারবালা থেকে তো আমাদের অনেক কিছু মানে পাওয়ার, শিক্ষা নেওয়ার আছে। সেক্ষেত্রে মানে আমাদের জাতীয় গণমাধ্যমগুলো বা সম্প্রচার মাধ্যমগুলো এই ব্যাপারে বিশেষ মানে অনুষ্ঠানের আয়োজন করা দরকার। তো একেবারে হয় না এই কথা আমি বলবো না, তবে এটা আমার মনে হয় যে আরো একটু জোরালো ভাবে হওয়া দরকার, যাতে আমরা কারবালার সঠিক ইতিহাস, কারবালা নিয়ে অনেক উপকথা কিংবদন্তি আছে যেগুলো ইতিহাসের মানদণ্ডে উত্তীর্ণ নয়। এটা যদি কুসংস্কারের দিকে আসি, যেমন সাধারণ মানুষের মধ্যে মুহররম মাস নিয়ে কিছু কুসংস্কার বা ভুল ধারণা প্রচলিত আছে, যেমন এই মাসে বিয়ে শাদী না করা, নতুন ঘর বাড়ি নির্মাণ না করা, কোনো শুভ কাজ বা ভালো কাজের সূচনা না করা, গোশত না খাওয়া, নিরামিষ আহার করা, পান না খাওয়া, নতুন কাপড় সুন্দর পোশাক পরিধান না করা, সাদা কাপড়ের কালো কাপড়ের তথা সুখের পোশাক পরা, সব ধরনের আনন্দ উৎসব পরিহার করা, এই যে কুসংস্কার, এগুলো আসলে মানে প্রায়গুলো কুসংস্কার। তো এটা একটা শোকের দিন, এই দিন যে আমরা আনন্দ মানে ইয়ে করবো, সেটাও আনুষ্ঠানিকভাবে কোনো আনন্দ খুশি হবে, কিন্তু এটা মানে কোনো আনুষ্ঠানিকভাবে আনন্দ উৎসবের আয়োজন করা আমার মনে হয় এটা মানে ঠিক হবে না। তবে আর বাদ বাকিগুলো যেগুলো আছে এগুলো সম্পূর্ণই একেবারে শতভাগ কুসংস্কার, এ থেকে আমাদেরকে মানে বিরত থাকা উচিত এসব থেকে আর কি। জনাব মোস্তফা সাহেব, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশন স্টুডিওতে আসার জন্য। সর্বশেষ যদি একটু এই আসরা থেকে শিক্ষা নিয়ে 2-4 লাইন বলেন।
আশুরার প্রকৃত শিক্ষাই হচ্ছে মানে মিথ্যার সাথে আপোষ না করা, সত্য সুন্দর ও সুকুমার বৃত্তি চর্চার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা এবং অন্যায়ের বিরুদ্ধে মানে সর্বশক্তি নিয়োগ করে মানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা আর কি। প্রতিরোধটা আমি করতে পারবো কিনা সেটাই আমার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আমার অন্যায়ের বিরুদ্ধে মানে প্রতিরোধ গড়ে তোলা, প্রতিরোধ যদি করতে নাও পারে অন্তত ঘৃণা প্রকাশ করা, এই শিক্ষাই আমাদেরকে দেয়। এবং আমরা যেন মানে কারবালা থেকে শিক্ষা নিয়ে মানে প্রকৃত শিক্ষা এটাই, এবং সেই শিক্ষা অনুযায়ী আমরা প্রত্যেকেই আমাদের জীবনে তার ইতিবাচক প্রতিফলন ঘটাতে পারি, এটাই আমার মানে শেষ কথা আর কি। সুপ্রিয় দর্শক, এখানে শেষ করছি পবিত্র আশুরা নিয়ে বিশেষ আলোচনা। আজকে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট জনাব মাসুদ মোস্তফা। ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। রূপসী বাংলাকেও ধন্যবাদ, এবং আমার স্নেহাস্পদ ভাই ইব্রাহিম খলিল, সাংবাদিক ইব্রাহিম খলিলকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুভেচ্ছা সবাইকে। দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন।